Hey there, what's up? It's your boy Ash again. So আমি আজকে এরকম কিছু টপিক নিয়ে কথা বলবো। ওইটা আমার কাছে মনে হয় আমার চেয়ে বেটার ওয়ে থেকে বলতে পারবো না, বিকজ 6 মাস আগেও আমার ফেসে অনেক বেশি ফ্যাট ছিল। এখন আমার ফেস লুকস ওয়ে টু বেটার রাইট নাও। আমার ফেসে পাফিনেস অ্যান্ড হচ্ছে ওয়াটার অনেকটা কমছে, আমার জল লাইন অনেক এনহ্যান্স হয়েছে। ইউ ক্যান লিটারালি ক্যান সি দিস। সো তো আমার কাছে মনে হয় আমি কিছু জিনিস অ্যাকচুয়ালি ফলো করছি, আর ওইগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো ওয়ার্ক করছে। And I feel like that I'm actually someone who is actually I'm actually some আমার কাছে মনে হয় I'm actually someone who can give the real answer and the real advice. No bullshit. It's not like the exercise কোনো ম্যাটার করে না। First of all, uh, first thing হচ্ছে if you are in your teen তাহলে হচ্ছে টিন বলতে হচ্ছে যদি তুমি 17-18 নিচে হও, আই ফিল লাইক দিস ভিডিও ইজ নট ফর ইউ। বিকজ এখানে একটা জিনিস আছে, বিকজ এখন তোমার জ লাইন ইনহ্যান্স হওয়া থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হাইট, তোমার গ্রোথ, তোমার আর মানে হচ্ছে কত তুমি মাস্কুলার হও, এইগুলো। তো এখন তোমার এগুলো নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। জাস্ট ইচ্ছা মতো খাও, ইচ্ছা মতো যা দেখো টাকা জাস্ট ট্রাই করবা যে আনহেলদি কিছু খাচ্ছ না অ্যান্ড খারাপ কিছু খাচ্ছ না। খারাপ কিছু ইউ নো হোয়াট আই মিন অ্যাকচুয়ালি। তো খারাপ কিছু না খেলে দ্যাটস কমপ্লিটলি ফাইন। অ্যান্ড হচ্ছে লেটস জাম্প ইন দ্য টপিক। তারপর আরেকটা জিনিস আমি যেটা ইনক্লুড করতে চাই, ইফ ইউ জাস্ট কাম ইন টু দিস ভিডিও এটার জন্য যে তোমার ফেস একদম মডেল ফেসের মতো হয়ে যাবে। ফার্স্ট অফ অল, মানুষের যত যাই আছে বা যত যাই না আছে, মানে ফেশিয়াল অ্যাস্থেটিক ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাকচুয়ালি লাইক 80% ইজ অল জেনেটিক্স। সো জেনেটিক্সের উপর কারো হাত নাই। তো হচ্ছে তুমি যদি মনে করো তোমার হচ্ছে একদম একদম হলো চিক হয়ে যাবে, উইচ ইজ অ্যাকচুয়ালি নট পসিবল উইদাউট সার্জারি। সো মানে কিছু ফেক এক্সপেকটেশন রেখো না। বাট সি লাইক আমার ফেস কিন্তু একদম মডেলদের মতো হলো চিক না, বাট আই হ্যাভ ডিফাইন্ড জ লাইন অ্যান্ড ডিফাইন্ড ফেশিয়াল ফিচার্স। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। তো দ্য ফার্স্ট থিং আই এম গোয়িং টু টেল ইউ উইচ ইজ সোয়েটিং। তো ইয়াস, সোয়েটিং কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যখন তুমি সোয়েট করো, দ্য টাইম ইউ ওয়ার্ক আউট, দ্য টাইম ইউ রান, দ্য টাইম ইউ ওয়ার্ক, তখন তোমার ফেসে বা বডি থেকে সোয়েট বের হয়। সোয়েটের সাথে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ওয়াটার ওয়েটটা কমে। ওয়াটার ওয়েট ইন মাই ওপিনিয়ন ইজ হচ্ছে যে তুমি যখন রাত্রে ঘুমাও, তুমি দেখো মোস্ট অফ দ্য টাইম তুমি যখন সকালে উঠো তোমার ফেসে একটা পাফিনেস থাকে, অ্যান্ড ওই পাফিনেসটা লাইক মোস্টলি ইজ ওয়াটার ওয়েট। তো তুমি যখন সোয়েট করো, তুমি জাস্ট একটা জিনিস নোটিস করবো, তুমি ঘরের ভিতরে ফ্যান অ্যান্ড সব কিছু অফ করে তুমি যখন পুশ আপ বা হোম ওয়ার্কআউট করো, you might have noticed something, which is যখন তুমি সোয়েট করো, the time you look into the mirror, no matter what, your face looks so aesthetic and attractive. তারপর মানে এই জিনিসটা অনেক বেশি ওয়ার্ক করে। দিস ইজ হোয়াট আই নোটিস। সো সোয়েটিং ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য বেস্ট থিং। তো সোয়েট, ওয়ার্কআউট, গো টু দ্য জিম, লিফট ওয়েট, সিম্পল। তো যখন তুমি সোয়েট করো তোমার ফেশিয়াল ফিচার অনেক বেশি ডিফাইন হয়। অ্যান্ড দ্য সেকেন্ড থিং আই উড সে হচ্ছে পানি বেশি করে খাওয়া। ইয়াস, পানি বেশি করে খাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে কি আমাদের হিউম্যান বডি যখন তুমি অনেক ডিহাইড্রেট থাকো, তো আমাদের বডি মানে নিজেকে হাইড্রেট রাখার জন্য মানে ওরা এটা ফিল করে যে পানির অনেক কমতি আছে, পানি অনেক কম আছে। তো এটার জন্য হচ্ছে ওরা অনেক মানে বডি থেকে ওয়াটার রিডিউস করে, যে ওয়াটারটা হচ্ছে সবার আগে আসে সবার আগে আসে। তো ওইটার জন্য হচ্ছে মানে ইউ লুক আ বিট ফ্যাট। তো যেহেতু তুমি বাংলাদেশের মতো একটা দেশে থাকো, তো তোমার কাছে কিন্তু পানির অ্যাক্সেসের অভাব নেই। তো তুমি পানি খাও, মানে যতক্ষণ ইচ্ছা পানি খাও, মানে পানির উপরে নিজেকে রাখো। এত পানি রাখো যে তোমার বডি কখনো যদি ফিলই না করে যে তোমার পানির অভাব আছে আর সামথিং। অ্যান্ড দ্য থার্ড থিং আই উড সে যে হচ্ছে সুগার অ্যান্ড হচ্ছে সল্ট অ্যান্ড হচ্ছে জাঙ্ক ফুড। এই তিনটা জিনিস যদি তুমি কমাই দিতে পারো, ইট উইল বি দ্য গেম চেঞ্জার ফর ইউ। কারণ হচ্ছে এই তিনটা জিনিস যখন কমে, তখন হচ্ছে তোমার ফেস হইতেছে এক্সটার্নাল ফ্যাট, এক্সটার্নাল ওয়াটার, তারপরে হচ্ছে যে সোডিয়ামটা থাকে, তো ওইগুলো হচ্ছে তোমার ফেসে স্টোর করে না। তো যেহেতু এগুলো স্টোর করে না, ইউর ফেস স্টার্ট লুকিং মোর ডিফাইন অ্যান্ড মোর এস্থেটিক। তো এটার উপরে কিছু কজ আছে। এখন মনে করো তুমি যদি এক্সট্রিমলি ডায়েটে চলে যাও, এই জিনিসগুলো এখন মানে পসিবল না। বাট তুমি যখন ডায়েটে চলেও যাও ইভেনচুয়ালি, মানে তুমি কিন্তু ডিরেক্টলি তোমার ফেস থেকে ফ্যাট কমাটা আগে স্টার্ট করো না। মানে আমার ক্ষেত্রে হচ্ছে কি আই এম সো লাকি অ্যাবাউট দিস, মানে আমার বডিতে যত ফ্যাট থাকে আমার ফেসের ফ্যাটটা আগে চলে যায়। আমি জানি না স্টিল, কিন্তু আমার এই যে হালকা একটু স্টমাক ফ্যাট, চেস্ট ফ্যাট থাকলেও আমার ফেসটা একটু ডিফাইন লাগে।
তো কিছু মানুষের ক্ষেত্রে আবার একটু উল্টা হয়, কিছু মানুষের থায়ে মনে করো বেশি ফ্যাট জমে, ফেস তাড়াতাড়ি ডিফাইন হয়, আবার কিছু মানুষ হচ্ছে ফেসেই ফ্যাটটা লাস্টে বের হয়। তো এই ক্ষেত্রে ডোন্ট গিভ আপ, জাস্ট তুমি সুগার অ্যান্ড জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করো, ইন লং রান তুমি বেটার কিছু এক্সপিরিয়েন্স করো। তারপর হচ্ছে অ্যানাদার থিং উইচ ইজ, তোমার দেখো এখন তুমি স্কিনি হয়ে ধরো তোমার হলুচি বের হচ্ছে না, এখন ইটস অল ইউর জেনেটিক্স, ইউ ক্যান ব্লেম ইউর জেনেটিক্স। এখন হচ্ছে যে চপড ফেস, হোয়াট আই মিন বাই চপড ফেস, যে এই যে চিন এরিয়াটা অনেকের ভিতরে থাকে, তো এই চিন এরিয়াটা ভিতরে থাকে, দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ মিউইং। তো তোমরা মেবি জানো কীভাবে মিউইং করতে, আর ইভেন ইফ ইউ গাইজ ডোন্ট নো হাউ টু ডু মিউইং, আচ্ছা আমি একবারকে দেখা যায়, জাস্ট হচ্ছে টাং, তোমার যে টাংটা আছে, নট জাস্ট দিস এরিয়া, যে টাঙের এই যে এই পার্টটা আছে, এই পার্টটা ট্রাই করে উপরে লাগায় রাখার জন্য। এটা যখন তুমি এই পশ্চারে, যখন মানে তুমি তোমার মুখটা অফ করো, যখন তুমি এই পশ্চারেই থাকবা, তো হচ্ছে তোমার চিনটা একটু আপওয়ার্ডস হবে। তো এখন ধরো অনেকের চিনি আপওয়ার্ডস না, বা হচ্ছে মিউইং করলে অনেক বেশি আপওয়ার্ডস হয় না, আর এটার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে আমি। এখন লেট মি জাস্ট শো ইউ 2 পিকচার্স। ডিড ইউ গাইস নোটিস সামথিং দ্যাট মাই বিয়ার্ড, আমি যখন থেকে দ্যাট গোতে বিয়ার্ড রাখা স্টার্ট করছি, তখন হচ্ছে কি আমার চিনটা হচ্ছে হচ্ছে অনেক বেশি ইয়া ছিল, মানে এতটা ফরওয়ার্ডেড ছিল না। তো আমি যখন বিয়ারটা রাখছি, জিনিসটা মানে একটা ইলিউশন ক্রিয়েট করছে দ্যাট অ্যাকচুয়ালি ইজ ফরওয়ার্ডেড। তারপর হচ্ছে অনেক সময় আমাদের ফেস লম্বা লাগে না, দ্য টাইম ইউ অ্যাকচুয়ালি লাইক স্পাইট ইউর হেয়ার, ইট লুকস মোর টল। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কয়েকটা হ্যাক দ্যাট অ্যাকচুয়ালি মেক্স ইউর ফেস লুক মোর ডিফাইন অ্যান্ড মোর ফ্যাটলেস। তো আর হচ্ছে ওয়ার্কআউট ইজ দ্য বেস্ট থিং। মনে করো এখন ঘরে বসে তুমি সারাদিন মিউইং করলো, তোমার বডি ফ্যাট কমাচ্ছ না, নাথিং উইল ওয়ার্ক ব্রো, নাথিং উইল ওয়ার্ক। তো ন্যাচারালি আই উড সে যে তুমি হচ্ছে যেহেতু তোমার অত বডি ফ্যাট নাও কমে, আর তুমি হচ্ছে মানে একটা আছে না, ধরো হচ্ছে আমার ফেস ফ্যাট আগে আগে কমে যায়, বডি ফ্যাট পরে কমলেও প্যারা হয় না, কিন্তু সবার ক্ষেত্রে জিনিসটা এরকম না। তো তখন তুমি হচ্ছে ওয়ার্কআউট করতে পারো, মানে তুমি স্কিনি তো লাগবে না, তোমাকে ডিফাইন লাগবে। যখন তুমি লিন হবা, ইভেনচুয়ালি তোমার ফেসটাও ডিফাইন লাগবে, সিম্পল। তারপরে হচ্ছে তারপরে লাস্টলি বাট নট দ্য লিস্ট, মনে করো কোনো এক্সারসাইজ আহামরি কোনো কাজ করে না অনেকে হলচিকের জন্য মনে এগুলা, ট্রাস্ট মি ব্রো, ন্যাচারালি কিছুই পসিবল না, বাট তুমি একটা জিনিস করে তোমার এই মাসেলটাকে ট্রেন করতে পারো। আমি এই জিনিসটা কিনছিলাম, এটা হচ্ছে আমি বেসিক্যালি দারাজ থেকে কিনছিলাম। তো এই জিনিসটা দিয়ে হচ্ছে কি, তুমি এই যে মাসেলগুলো আছে না, অ্যাজ লাইক ইউ আর ট্রেনিং ইউর আর্মস এট দ্য জিম, এটার মতোই, সেটা ইউজ করা, এটা দিয়ে তুমি ট্রেন করতে পারো। তো এটা অনেক বেটার অপশন, মানে তোমার কাছে যদি তোমার যদি মনে চায় এটা কিনতে, তুমি কিনতে পারো। আদারওয়াইজ তুমি যদি জাস্ট একটু ডায়েটের প্রতি কনসার্ন হও আর ওয়ার্কআউট করো, ডেফিনেটলি তোমার ফেস ফ্যাট কমে যাবে। আর যদি তোমার শুধু টার্গেট থেকে ফেস ফ্যাট কমানো, ইন লং রান আমার কাছে মনে হয় তোমাকে অতটা অ্যাট্রাক্টিভ লাগবে না, ইফ ইউ ডোন্ট বিল্ড দ্য রাইট অ্যামাউন্ট অফ মাসল। সো গো টু দ্য জিম, বিল্ড দ্য মাসল, দেন গেট লিনার, it it is more perfect, that makes you look more perfect. So go to the gym, bro. I love you.